যা তোমার কপালে আছে তা কখনো হারিয়ে যাবে না, আর যা তোমার কপালে নেই তা পৃথিবীর সমস্ত শক্তি এক করে ফেললেও কেউ তোমার কপালে লিখে দিতে পারবে না। পারতপক্ষে তাকদীরের সমস্ত বিষয়কে একমাত্র আল্লাহ তাআলাই মেনটেন করেন। যা হয়ে গেছে তা আমার জন্য ভালো ছিল, যা হচ্ছে এটাও আমার জন্য ভালো, আর যা আগামীতে হবে এটাও আমার জন্য ভালো। মাথায় রাখতে হবে, যেটা হারিয়ে গিয়েছে এটা আমার জন্য নয়, যেটা আসবে সেটা আমার জন্য। আমার জন্য যেটা বেস্ট সেটাই আল্লাহ করবে। অতএব যে হারিয়ে গিয়েছে, যা হারিয়ে গিয়েছে, এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই, এটা নিয়ে আমার কোনো প্রকার কোনো অভিযোগ নেই। আরে আমি তো বিশ্বাস করি যে বান্দা আল্লাহকে ভরসা করতে পারে, যে বান্দা আল্লাহকে বিশ্বাস করতে পারে, হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার গুণ বেটার জিনিস আল্লাহ থেকে দান করতে পারে। ঠিক কিনা বলেন? আয়াতের সারাংশ হচ্ছে, whatever Allah subhanahu wa ta'ala has decided for you will must happen. আল্লাহ যা লিখে রেখেছে তা ঘটবে, আটকে দেওয়ার ক্ষমতা কারো কাছে নেই, এবং আল্লাহ যা লিখে রাখেন নাই তা কেউ ঘটাতে পারবে না। অতএব ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আরে বেটা, কুষ্টিয়ায় খালি মেয়ে আছে, খুলনায় মেয়ে আছে, ঢাকায় মেয়ে আছে, রাজশাহীতে মেয়ে আছে, পাবনায় মেয়ে আছে, বরিশালে মেয়ে আছে, সিলেটে মেয়ে আছে, রংপুরে আছে, দিনাজপুরে আছে। তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আমি কুষ্টিয়ার বীর পুরুষ, আমার গোনারও টাইম নাই। আমি সফল হলে তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে তোমার মতো মেয়ে ছাড়লে আমার পরোয়া নেই। আমি তো হারাম চাই না, আমি আদর্শবান বউকে আমার লাইফে চাই। এরকম ধোঁকাবাজ আমার লাইফ থেকে গেলে আফসোস নাই। আমরা পড়বো সবাই মিলে আলহামদুলিল্লাহ। না, এই আলহামদুলিল্লাহ যুবকদের হতে পারে না। আরেকবার পড়েন সবাই আলহামদুলিল্লাহ। অতএব আজ থেকে লাইফে যা ঘটে যাবে, যত কিছু হয়ে যাক, আপনার লাইফের প্রথম এবং লাস্ট বাক্য হবে, আল্লাহ রে তুমি যদি দিয়ে খুশি হও আমি নিয়ে খুশি, তুমি যদি আমার দুঃখে দেখে খুশি হও আমি তাতেই খুশি, তুমি যদি আমার মুখের হাসি দেখে খুশি হও আমি তাতে খুশি। আল্লাহ তুমি যা করবা, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। আমি জাস্ট পড়বো আলহামদুলিল্লাহ, বাকি ফয়সালা করবে কে? এক নম্বর, ভাগ্যের লেখা নিয়ে কখনো আফসোস করতে যেও না। ঘুম থেকে যখন উঠবা পড়বা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে ওঠার সুযোগ দিয়েছ। যখন ওয়াশরুমে ব্রাশ করতে যাবা আল্লাহকে বলবা, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ তুমি আমার হাতটাকে প্যারালাইজড করে দাও নাই, আমার হাতটা ঠিক আছে, আমি মুভ করতে পারছি, আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যখন তুমি অজু করে মসজিদে আসবা আল্লাহকে বলবা, আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই তোমার ঘরে আসার জন্য, তুমি তৌফিক দিয়েছো বিধায় আমি আসতে পেরেছি, আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরে ভাই, তোমার ঘরে আমার ঘরে কেউ যদি পারমিশন ছাড়া আসতে না পারে, আল্লাহর ঘরে আল্লাহ যদি তোমাকে আমাকে কবুল না করে তুমি আমি কি যেতে পারবো? আল্লাহ যে কবুল করেছেন তাতেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সিঙ্গেল রেখেছো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি বউ দিবা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে চিট করা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি মা পেয়েছি আলহামদুলিল্লাহ, বাবা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার চোখ আছে আলহামদুলিল্লাহ, পা আছে আলহামদুলিল্লাহ, হাঁটতে পারি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। If you are grateful, I will increase your ni'mah. Whatever you have, I will make it more better. আল্লাহ বলছেন, বান্দা তুই যা শুকরগুজার হয়ে যা। আজ যদি হয় 10%, আগামীকাল আমি আল্লাহ করে দেব 20%। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এবার দেখা যাক আপনারা ওয়াজটা কতটুকু বুঝেছেন ফার্স্ট মেসেজ থেকে। সুখে দুঃখে শুকরগুজার হয়ে একটা বাক্য every time you have to repeat again and again। একটা বাক্য আমরা অলওয়েজ পড়বো, বাক্যটার নাম। আমার কানে একটু প্রবলেম আছে মনে হয়, আমার আওয়াজটা জোরে জোরে আসে না। একবার পড়েন না সবাই, কি পড়তে হবে? পড়েন 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 পড়েন, আরেকবার পড়েন।
একবার সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত জান্নাতে একটা গাছ আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিবেন। একটা গাছের মালিক হয়ে গেছেন জান্নাত। আরেকবার পড়েন, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন, আরেক গাছের মালিক। পড়েন সবাই সুবহানাল্লাহ, আরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, হে আমার বান্দা, তুমি যদি তোমার জীবনে অনেক পাপ করে থাকো, অন্যায় করে থাকো, জুলুম করে থাকো, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নেভার লুজ হোপ ফ্রম দ্য মেসি অফ ইউর লর্ড। তোমার জাস্ট দুইটা হাত তুলে আল্লাহকে বলো, আল্লাহ আমি আমার জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। আল্লাহ বলছে, বান্দা যখন তওবার নিয়াতে হাত তুলবে, তার চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নাম্বার, আল্লাহর দয়া আমাদের সঙ্গে কাজ করে কেমন করে বোঝাবার জন্য একটা প্রশ্ন সবাইকে করতে চাই। বেঁধে যাবেন না, ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররাও আছে। বলেন তো, মুসলমানদের সর্বপ্রথম যে যুদ্ধ রমজান মাসের শুরুতে একদম প্রতিষ্ঠিত হয়েছিল, যুদ্ধের নাম কি? কে বলতে পারে? বদরের যুদ্ধ। রাইট আনসার। এবার সবাই উত্তর দিবেন। যুদ্ধের নাম? ভাই আসতে বললে ওয়াজটা ভালো লাগবে না, বলেন না, এটার নাম কি ছিল? বদরের যুদ্ধ। বলেন সবাই, এবার বলেন, কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই সাউন্ডটা আমার শেষ পর্যন্ত চাই। বদরের যুদ্ধ। দেখেন আল্লাহর দয়া বান্দার সঙ্গে থাকে কেমন করে। বদরের যুদ্ধের জন্য আরেকটা প্রশ্ন করতে চাই, মুসলমানদের সংখ্যা কতজন ছিল? কে বলতে পারে? 313 জন। রাইট আনসার, 313 জন। আমাকে একটু দেখবেন সবাই, আমি এখানে চেয়ারে বসে আছি, আমার সামনে মাইক। আই এম মোটিভেটিং এভরিওয়ান। সবাইকে আমি অনুপ্রাণিত করছি, মোটিভেশন দিচ্ছি, মানে হচ্ছে আশার আলো যোগাচ্ছি। আল্লাহর রাসূল 300-র কিছু বেশি সাহাবীকে সামনে রেখে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। এদিকে মুসলমানরা 313, ওইদিকে কাফেরদের সংখ্যা 1000। নবীজি যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন, নবীজি মনে মনে ভাবছেন যে আয় হায় হায়, আমাদের সংখ্যায় কম, অস্ত্রে কম, শক্তিতে কম, কাফেররা সংখ্যায় বেশি, অস্ত্রে বেশি, শক্তিতে বেশি। আমার সাহাবা একরাম এই যুদ্ধকে কেমন করে গ্রহণ করবে, নবীজি মনে মনে একটা হ্যাজিটেশন ফিল করছিলেন। হাদিসগুলোকে জাস্ট কান দিয়ে নয়, কলিজার থেকে শুনবেন। দেখবেন আজকের ওয়াজ শুনলে আমার মনে হয় ঈমানটা এত তাজা হবে, যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একবার শুনে দেখেন না হাদিসটা কি বলে। হযরত মিকদাদ দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইথুমা তাশা, আই হাইথুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি ভয় পাবেন না, আপনি আশাহত হবেন না। আল্লাহ আপনাকে যেমন করে আদেশ দিয়েছে আপনি তেমন করে নিয়ে চলেন। ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে রাসূল, আমরা মূসার জাতি বনি ইসরাঈলের মতো বলবো না যে হে মূসা যাও তুমি তোমার রব দুইজন মিলে যুদ্ধ করো, আমরা এখানে অধমের মতো বসে থাকতে চাই, আমরা যুদ্ধে যেতে চাই না। বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমার 2 চোখ দেখবেন, আমার কুষ্টিয়ার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা মুরব্বীরা, লুক অ্যাট মাই আইজ। 2 চোখ দেখবেন। সাহাবা একরাম বলছে এই 2 চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নিভে খুলবে, অফ হবে অন হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। এই কথা শুনে রসুলের কলিজাটা বড় হয়ে গেছে। আরে বেটা, তোর তো সাহস কম না, তুমি তোমার বুকের সাহস বাড়াই দিয়েছো মিকদাদ। এবার দেখেন রসুল কি বলে। ডান হাত দেখেন। আমরা মুসলমানরা কি বামপন্থী না ডানপন্থী? এই ভাই আসতে কেন, বামপন্থী না ডানপন্থী? আর একটা প্রশ্ন করি, বলেন তো আমরা যারা ডানপন্থী আমরা কি জাহান্নামী হব না জান্নাতি হব? তো আল্লাহর রসুল
ডান হাতটা এমন করে তুলেছেন, দেখা যায় নাকি যায় না? কথা না বললে মনটা ভরবে না। দেখা যায় নাকি যায় না? এই সাহাবা একরাম শোনো, কুমু বিনা ইলাল জান্নাহ, তোমরা যেহেতু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছো, চলো এমন এক জান্নাতের দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতটা হচ্ছে আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল বড় জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ও ভাইয়েরা, আমার হাতে এটা কিসের বক্স বলতে পারবেন? টিস্যুর বক্স। পেছনে একটু সাউন্ড কম পেয়েছি, ডোন্ট মাইন্ড। যদি ওয়াজ পছন্দ হয় একটু সাউন্ড দিয়ে বলতে হবে। এটা আমার হাতে কিসের বক্স? এই দেখেন, টিস্যুটা আমি এমনি বের করছি, এক্স্যাক্টলি লাইক দিস। এভাবেই এক সাহাবী, তার নাম হচ্ছে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে একটা বাটি আছে, বাটিতে কয়েকটা খেজুর আছে। খেজুরের নাম শুনছেন আপনারা সবাই? খেজুর বের করে চাবাচ্ছে। তো রাসূল যখন বলেছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবা যে জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল, উমাইর বলছে বখ বখ, আইমা আযমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা, what an amazing surprised announcement। হে রাসূল, আপনি কি বললেন? আপনার সঙ্গে যুদ্ধ করলে যদি শহীদ হয়ে যাই এমন এক জান্নাত পাবো যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। তবে অপেক্ষা কিসের জন্য? লেটস গো টু দ্য ব্যাটল। চলুন আমরা যুদ্ধের জন্য মাঠে নেমে পড়ি, আল্লাহর জমিনে বুকের তাজা রক্ত ঝরিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কেমনে কাজ করে? আল্লাহ বলছে, বান্দা সংখ্যা তোরা কম হোস যতই না কেন, কিন্তু তোদের সঙ্গে দয়া আছে এক সত্তার। তিনি কে? একটা এক্সাম্পল দেওয়া লাগবে। এই যে বাসের পেছনে একজন ছেলে বসে আছে, দাঁড় করো তো বাবু, কলিজা দাঁড়াও তো। না না, বকা দিব না তোমাকে, এমনি একটা কথা বলবো, দাঁড়াও। না বকা দিব না, বকা দিব না। ওকে দেখা যায়? আবার চুপ হয়ে গেলেন। দেখা যায়? বাবু তোমার নাম কি কলিজার ভাই? মাশাআল্লাহ। ওর বয়স অন অ্যান অ্যাভারেজ, কুষ্টিয়ার ভাইরা ফ্রেন্ডলি বন্ধু হিসেবে কথা বলছে এই মুহূর্তে, ওর বয়স আনুমানিক 10-11 এরকমই তো হবে নাকি ভাই? অথবা 8, 9, 10, 11, জাস্ট লাইক দ্যাট। বর্ষ। আগেই বলেছি যুদ্ধের জন্য সৈন্যের সংখ্যা কম। 2 জন কিশোর, এক হচ্ছে মাজ আর এক হচ্ছে মুআজ। আবার প্রশ্ন করছি, এবার আপনারা বলবেন, এক হচ্ছে মাজ, 2 হচ্ছে, আর একটু জোরে, এক হচ্ছে মাজ, 2 হচ্ছে। দেখেন রাসূল ভাই বসে আছে, সাহাবা একরাম সামনে বসে আছে, মাজ আর মুআজ দূর থেকে আফরার 2 কিশোর দৌড় দিয়ে আসছে। সব সাহাবা একরাম ওদের দিকে এমন ভাবে চাতক পাখির মতো তাকিয়ে আছে। 2 জন কিশোর এরকম বাচ্চার মতো দেখতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সামিআনা আন্নাল আদাদা কলিল ওয়াল মুজাহিদিনা মুহতাজুন ফাদাউনা নুশারিক ফিল কিতাল। হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদের প্রয়োজন, আর্মির প্রয়োজন, সৈন্য সংখ্যা কম রয়েছে। আমরা 2 ভাই ছোট হতে পারি, বাট ইমানের জোর এত বেশি, যুদ্ধের জন্য সেনা হয়ে কাজ করার জন্য আমরা মুজাহিদ হিসেবে এইখানে অংশগ্রহণ করতে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রাসূল বলছেন, মাথা কি খারাপ নাকি রে বাবা? বয়স হলো এই পরিমাণ, বাচ্চা একটা ছেলে, বাচ্চা 2 জন ছেলে। রাসূল বলছেন, বাবুরা তোমরা যে বলেছো আমাকে যুদ্ধে যাবা, তাতেই আমি খুশি। তবে শোনো, তোমাদের গায়ের শক্তি খুবই কম। লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাস্তাতিআনি হামলা সাইফ। তোমরা যে তরবারিটা তুলে এমনি আঘাত করবা শত্রুকে, তোমাদের গায়ের জোর এই পরিমাণ নাই। যাও বাবুরা, বাসায় ফিরে যাও। মাঝে মাঝে আমরা বলি না ছোট মরিচের, বলেন ছোট মরিচের ঝাল বেশি। কিন্তু 2 সাহাবীর একজনও একটা কিশোরও মানতে রাজি নয় বাসায় যাওয়ার জন্য। এবার বড় ভাই যে, আমি আমার মুরব্বী আব্বাজানকে দেখাই বলতে চাই, উদাহরণটা ভালো করে বুঝবেন আপনারা। আমার আব্বাজান, আপনি জাস্ট উদাহরণ, এই ছেলে, এই কই যাও বাবা, বসো, একটু পরে যাও, নয় সাইডে গিয়ে বসো। এভাবে একজন উঠে যাচ্ছে আর একজন এরপরে উঠছে। ওরা মাদ্রাসা থেকে আসছে, এটা আমি বুঝি, যেহেতু আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র।
তোমরা যখন দুই একজন উঠে যাও, যুবকরা উঠবে না, ওরা আমাকে ভালোবাসে, এটা আমার আত্মবিশ্বাস আছে। কিন্তু তোমরা যখন একজন উঠে যাও, এটা আমার মাইন্ডে স্ট্রাইক করে, মাইন্ডে গিয়ে আঘাত লাগে। একটা ওয়াজের ফ্লো আছে, ধারা আছে, শব্দের গঠনমালা আছে। আরে ওয়াজ তো হবে সেই ওয়াজ, অল্প কথা হবে বাট কলিজায় গিয়ে আঘাত করবে, ঠিক না বলুন আপনারা? আমাকে আমার পার্সপেক্টিভ থেকে আমাকে আমার বক্তব্য দেওয়ার জন্য সুযোগ আপনারা তৈরি করবেন। মুরব্বী আমার বড় ভাই, দেখা যাক আওয়াজ কম আসে না বেশি। মুরব্বী আমার, আর একবার মুরব্বী আমার, আমি হলাম মুরব্বীর ছোট ভাই। তো বড় ভাই যিনি বদরের যুদ্ধে, বড় ভাই যিনি, বড় ভাই বলছে, হে আল্লাহর রাসূল, আমার ছোট ভাই তো ছোট মানুষ, ওর গায়ে শক্তি একটু কম আছে, এটা আমি মানছি হুজুর, কিন্তু আমি তো দেখতে বড়, আমার তো গায়ে শক্তি বেশি। আপনি ওরে না দিলে আমার কোনো সমস্যা হবে না, বাট আপনি আমারে নিতেই হবে, আমি না গেলে আমার শান্তি লাগবে না, আপনার আমার নিতেই হবে। রাসূল বলছে, তাই নাকি, তোমার গায়ে শক্তি বেশি? বলছে, ইয়েস, I have more power than him, আমার গায়ে শক্তি ওর চাইতে বেশি। এবার ছোট ভাই খেপে গেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বেটা খালি গায়ে গতর লম্বা, শক্তি আসলে আমার বেশি। কথা কি বোঝা যায়? যায় যায়। রাসূল পড়ে গেছে কনফিউশনের মাঝে, যারে বাবা করবোটা কি, কাকে বাদ দিব, কাকে নিব। রাসূল বলছেন, ঠিক আছে, আই গট দ্য পয়েন্ট, নো প্রবলেম এট অল, তোমাদেরকে একটা কম্পিটিশনে লাগাতে চাই। কি কম্পিটিশন? বলছে রেসলিং, WW, কুস্তি। নাম জানা আছে নাকি নাই? তো একটু আমার আব্বাজান, আপনি রাগ করবেন না, আমার সিনিয়র, আমার দাদা, বড় ভাই যখনই শুনেছে রেসলিং হবে, ফাটাফাটি, তোকে আজকে দেখে নেব। বড় ভাই এক লাথি দিয়ে এমনে আছড়াই ফেলে দিয়ে ছোট ভাইয়ের বুকের উপরে বসে গলাটা এমনে চেপে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম শক্তি কিন্তু আমার বেশি। এবার ছোট ভাই কি চালাক দেখেন, ছোট ভাই একটা চোখ বন্ধ করে নিয়েছে, জাস্ট লাইক দিস, এভাবে এক চোখ দিয়ে বলছে, ভাই রে, তুই আমার বড় ভাই না ভাই? তুই না আমারে ভালোবাসিস? এই ভাই, তুই না আমার সঙ্গে খেলাধুলা করিস, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই। ও ভাই, তুই একা যাবি কিসের জন্য? তুই আমারও নিয়ে চল না। তো শক্তিটা কমায় দে ভাই, শক্তিটা কমায় দে বাড়ি। তো শক্তি যখন কমাইছে, বড় ভাই যে শক্তি কমাইছে, ছোট ভাই এমনি তুইলা আছাড় দিয়ে ওর বুকের উপর উঠে গলাটা চাপ দিয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম তার থেকে শক্তি আমার বেশি। রাসূল বুঝে গিয়েছে দুইজনের একজনও নাছোড়বান্দা কেউ ছাড়তে রাজি না, দুইজনই যাবে। রাসূল বলছেন, এদিকে আসো, আমার বুকে আসো তোমরা। এমনি মাসকে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ, এদের উপর তোমার রহম অনেক বড়, আর এরা বয়সে ছোট হতে পারে বাট ইমানের জোর এক চুল পরিমাণ কম নেই, ঠিক কিনা বলেন? ফাদিন তোমার জামিআন ফিল কিতাল। আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, আসো তোমরা যুদ্ধের জন্য মুজাহিদ হিসেবে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহর দয়া কাজ করে কেমনে? এবার আমি আসবো মূল পয়েন্টে। এটা কি ফুটবল মাঠ না স্কুল বা কলেজ মাঠ? একটু বললে ভালো হয়। ফুটবল মাঠ, আচ্ছা, ওইটা তো আপনাদের বিশ্ব রোড, এটা হচ্ছে একটা মাঠ। কিন্তু যুদ্ধের যে মাঠগুলো হয়, যুদ্ধের মাঠ, এখানে মাদ্রাসার ছাত্ররা আরো ভালো বুঝবে, এরা যুদ্ধের মাঠ ছোট হয় না, ওয়াইড হয়, বড়, বিশাল যুদ্ধের ময়দান। তো যুদ্ধ যখন চলছে, ওই যে দুইজন কিশোর, এক হচ্ছে মাস, দুই হচ্ছে মুআজ, ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান বিন আউফ তার চাচা, বলছে, চাচা, আমরা জানতে চাই এই কাফেরদের মাঝে আবু জেহেলকে, আমাদেরকে বলবেন আবু জেহেল কোথায় আছে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, বাবুরা, ওই দেখো দূরে অনেকগুলো ঘোড়া এমন করে ঘিরে আছে, মাঝখানে ঘোড়ায় যে বসে, কানে কম যাবে, তবে যদি আপনারা আমাকে দেখেন, আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না। একটু পেছনে গেলাম ভাই, বোঝাবার স্বার্থে। কাফেরদের সর্দার সবচাইতে বীর বাহাদুর আমর বিন মারহাব। আমার গায়ে যেটা আছে এটা হচ্ছে ওয়েস্ট কোট, এটা হচ্ছে জুব্বা। এই ভাই, এটার নাম কি? জুব্বা। বড়টার নাম কি? আসতে হলো যে এটার নাম কি? আব্বাজান, আমার পেছনের ভাইয়েরা, আমার আব্বা জানেন, আমার যুবক ভাইয়েরা, জুব্বাটা কিন্তু লোহার তৈরি না, এটা হচ্ছে কাপড়ের তৈরি। কিসের তৈরি বলেন? বলেন।
আমর বিন মারহাব মদিনায় এসেছে, লম্বা হাদিস, প্রেসাইজলি বলছি, আল্লাহর রহমতটাকে জাস্ট ইন আ বেটার ওয়ে রিপ্রেজেন্ট করতে চাই যে আল্লাহর দয়া থাকলে, আরে আল্লাহর দয়া তো ৫ আগস্টে প্রমাণ হয়ে গিয়েছে। দয়া কাকে বলে, ঠিক না বলো? আপনার হাতে বিজিবি ছিল, র্যাব ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, তথাকথিত গুন্ডা বাহিনী ছিল, বাট আল্লাহ বলছে আমার দয়া স্বৈরাচারের সঙ্গে নয়, আমার দয়া ছাত্র জনতার সঙ্গেই রয়েছে, ঠিক না বলে? আমর বিন মারহাব মদিনায় এসেছে, তার পুরো দেহের পোশাকটা লোহার দ্বারা বেষ্টিত। ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, টিটকারি কাকে বলে কুষ্টিয়ার ভাইরা, টিটকারি বোঝার চেষ্টা করেন। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, কোন পুরুষ তার মায়ের বুকের দুধ পান করেছিস আমার সামনে আয়। কোন পুরুষ তার সন্তানকে ইয়াতীম বানাতে চাস আমার সামনে আয়। কোন পুরুষ তার বউকে বিধবা বানাবি আমার সামনে আয়, যুদ্ধ কর আমার সাথে। সব সাহাবা একরাম বের হয়ে গেছে, কিন্তু কেউ হাত তুলছে না। এবার আলী দূর থেকে, এদিকে তাকান আমার দিকে, লুক এট মাই ফেস, আমাকে দেখেন, মাথা নিচু, আলীর মাথা নিচু। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য আমি একাই এনাফ, একবার চান্স দেন, ওর কল্লা জমিনে ফেলাই দিব। আল্লাহু আকবার। সাহস কাকে বলে? আল্লাহর দয়া থাকলে বান্দার কলিজা বড় হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, আলী বাবু, ইন্নাকা লা তাজালু হাদিসা সিন্নি ইজলিস, তোমার বয়স কম, বসো। আমি বলবো, আপনারা বলবেন, আমি বলবো তোমার বয়স কম, আপনারা বলবেন বসো। তোমার বয়স কম, তোমার বয়স কম, বাবুরে বসে যাও। আলীকে বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লা তাজালু হাদিসা সিন্নি, বসো বসো বসো। আলী বসে গেছে। এবার আমর বিন মারহাব বলছে, কি রে, তোরা না বলিস মরে গেলেই শহীদ হয়ে যাবি, জান্নাতি হয়ে যাবি, তোরা কি জান্নাতি হতে চাস না? আরে হতে চাইলে আয় আমার সামনে যুদ্ধ কর। গায়ে গিয়ে আঘাত লাগছে আলীর। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, গিভ মি ওয়ান চান্স, আমাকে একটা চান্স দেন না আপনি। রাসূল বলছেন, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাসালু হাদিসা সিন্নি, আরে বসো রে বাবা, তোমার চেয়ে বয়স্ক সাহাবীরা বসে আছে, তুমি বাড়াবাড়ি করছো কেন, বসো। বসেন বসেন, বইসা যান। আলী বসে গেছে। এবার আমর বিন মারহাব খুব বাজে কথা বলে ফেলছে, বলছে, তোরা তো মুসলমানরা সব কাপুরুষের বাচ্চা, এতগুলো মুসলমান, এত সাহাবী, একটা বীর পুরুষের বাচ্চা নাই, একটা মায়ের ঘরের সন্তান নাই যে আমার সঙ্গে যুদ্ধ করবি, আয় না, কে আছিস? ওমর ফারুকের মতো বীর পুরুষ সাহাবী হাত তুলছে না, সব চুপচাপ বসে আছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমাকে চান্স দেন। এবার রসুল বুঝে গেছে আলীর বুকের পাটা নরমাল কোনো পাটা নয়, আলীর বুকটা ভরা খালি কলিজা আর কলিজা, ঠিক কিনা বলেন? আলী বলছে, আমাকে চান্স দেন। রসুল বুঝে গিয়েছে এটা কেউ পারবে না, আলী পারবে। লুক এট দিস বটল, এটা হচ্ছে পানির বোতল। একটু বলেন তো ভাইয়েরা, কিসের বোতল? একটু মজা করে কথা বলি কি রাগটা করবেন আপনারা? একটু বলেন, এটা কিসের বোতল ভাই আমার? আল্লাহর রসুল একটা তরবারি দিলেন, আমি তরবারির নামটা বলতেছি, নামটা হচ্ছে জুলফিকার। একটু উত্তর দিবেন, জুল। মাশাআল্লাহ, এখানে তো খুব অ্যাক্টিভ অডিয়েন্স। আরেকবার, জুল। এভাবে এভাবে আলী নাও। আলী নিয়েছে এটা। এবার আলীকে ডাক দিয়ে আল্লাহ রসুল বলছে, আলী ইযহাব, বাক্যটা বুঝবেন, বাক্যটা বুঝবেন, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, go and remember one thing, Allah is with you anywhere, any place in the world. আলী যাও, মাথায় রেখো কেউ তোমার সঙ্গে নাই, বাট দয়া আছে এক সত্তার, তিনি কে? আলী এবার আমর বিন মারহাবের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এবার তো আমাকে বোঝাবার জন্য পেছনে যেতেই হবে। দেখেন আমর বিন মারহাবের হাইটটা কেমনে বোঝাই। ওকে, লুক এট দিস সামিয়ানা। এটার নাম কি ভাই আমার? এই সামিয়ানা কি নিচে না উঁচুতে ভাই আমার? আচ্ছা, এবার খুব সুন্দর করে বোঝাবো আপনাকে। একটা হচ্ছে ওই উপরে, আর একটা হচ্ছে এইখানে, দুটা দেখা যায়? আবার বলছি, একটা এই যে আর একটা ওই যে, এই দুটা কি দেখা যায়? আমর বিন মারহাব হচ্ছে ওই সামিয়ানা বরাবর, আর আলী হচ্ছে এই পর্দা বরাবর। তার মানে আমর বিন মারহাব যদি হয় 6.9 লম্বায়, লম্বায় যদি হয় 6.9,
আলী হচ্ছে লম্বায় 5.9। অর্থাৎ আরো ব্যাখ্যা দিচ্ছি, আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, দেখতে হবে এমন করে নয়, দেখতে হবে এমন করে। কথা কি বোঝা যায়? যায়। আর আলীকে যদি আমর বিন মারহাব দেখতে চায়, এমন করে দেখা যাবে না, দেখতে হলে দেখতে হবে এমন করে। এতটা লম্বায় কম বেশি। আরে লম্বা দিয়ে তো বাহাদুরের প্রমাণ হয় না, হাইট দিয়ে বাহাদুরের প্রমাণ হয় না, প্রমাণ হবে দিলের ইমান দিয়ে, বুকের সাহস দিয়ে। ঠিক না বলে? আমর বিন মারহাবের সামনে আলী আনমে দাঁড়ায় গেছে। আমর বিন মারহাব টিটকারি মেরে ওই বাচ্চা মানে বলছে, এই বাবু তুমি কিডা গো, তুমি কিডা? আমাদের খুলনাতে, এটা কুষ্টিয়ার পাশে জানি না, বাট আমাদের খুলনাতে বলে তুমি কিডা ভাই, তোর বাড়ি কোনে? এমনি বলে আমার মা বাবা এখনো খুলনার ভাষায় কথা কয় আর কি। বাড়ি তুমি কিডা, বাড়ি তোর বাড়ি কোনে? তো আলী বলছে আমার বাড়ি জেনে তুই কি করবি? এবার আমর বিন মারহাব বলছে এবারে তোমার নাম কি কও দি? তো আলী বলছে আমার নাম আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই সিংহ যখন সে জঙ্গলে শিকার করতে যায়, শিকারীকে তার থাবায় না আসা পর্যন্ত একটা মুহূর্তের জন্য তার অ্যাটাকটা কমে যায় না, সে বারবার অ্যাটাক করতেই থাকে, আক্রমণ করতেই থাকে। তার নাম হায়দারা, আমি হলাম সেই বাঘের বাচ্চা। সুবহানাল্লাহ। আমর বিন মারহাব শুনে মুচকি মুচকি হাসতেছে, বলছে বাহ তুমি তো ডায়লগ খুব ভালো পারো বাবু, ডায়লগ তো খুব ভালো দিছো ভাই, তোমার আসল নাম কি তাই কবি? তো আলী বলছে আমার আসল নাম হচ্ছে ইসমি আলী, আমার নাম ইসমি, আমার নাম আলী। ও আচ্ছা, এবারে তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব নাকি? না ভাই আমার বাপের নাম আব্দুল মুত্তালিব। তো বাপের নাম কি? আমার বাপের নাম হচ্ছে আলী বিন আবি তালেব। ও রে দে, তোমার বাপ দিয়ে আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। বাপ আমার কি লাগে, তো তুমি আমার কি হবা? বাপ আমার যেহেতু ভাই, মানে তোমার বাপের সঙ্গে বন্ধুত্ব আছে, তুমি তো আমার ভাতিজা। আর শোনো বাবু, আমি সবাইরে মারলেও বাচ্চাদের গায়ে হাত তুলি না, তুমি যাও। হ্যাঁ, কথা আপনারা লাইন বোঝেন নাই। আমর বিন মারহাব আলীকে বলছে বাবু আমি না বাবুদেরকে মারি না, তুমি চলে যাও। মজা, টিটকারি, এটা হচ্ছে আরবদের ভাষা, টিটকারি মারে। আরে যাও, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না। এই যে মনে করেন যে এই যে বিশ্ব রোডে নামলাম, মাইন্ডে দিবেন না, উদাহরণ দিচ্ছি। একটা মহিলার সঙ্গে রিক্সাওয়ালা ঝগড়া লেগে গেছে, কথার কথা। এখন মহিলা খাইস্টা, বুঝেন ব্যাপারটা, খাইস্টা আর কি। রিক্সাওয়ালা বলছে শালাকে মার, একটা থাপ্পড় দিয়েছে রিক্সাওয়ালাকে। তো পাশে দোকানদার, চায়ের দোকানে বলছে তুইও লাগা, তুইও লাগা, লাগা লাগা। তো রিক্সাওয়ালা বলছে ভাই আমি না মহিলার গায়ে হাত তুলি না, আমরা পুরুষদের মনে যে দয়া আছে আজকাল নারীর মধ্যে সে দয়াটা দূর হয়ে গেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশের আইনে নারী নির্যাতনের আইন পাশ করা আছে। আমার তো মনে হয় আজকে বাংলার মাটিতে নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতন আইন পাশ করা দরকার। কুষ্টিয়ার ভাই আমার আমর বিন মারহাব বলছে আমি বাচ্চাদেরকে মারি না, তুমি যাও, আমি তোমাকে মারবো না। এবার আলীর গায়ে রক্ত গরম হয়ে গেছে, বলছে আরে বেটা তুই বাচ্চা কারো বলিস, একবার আয় না যুদ্ধ করতে আমার সাথে, একটা কোপ দিয়ে তোর কল্লা আকাশে উড়াই দিব। আল্লাহু আকবার। আমর বিন মারহাবের গায়ে রক্ত উঠে গেছে। এ বেটা কয় কি, সাহস কি? আরে সাহস না, বুকের পাটা আগে নয়, আলীর সঙ্গে দয়া আছে এক সপ্তাহ, তিনি কে? এবার আমর বিন মারহাব কি বলছে, আমর বিন মারহাব আয় তুই আমাকে মার। আমর বিন মারহাব বলছে না তুই আগে আমাকে মার। এবার একটা শিক্ষা দিয়ে নেন, খুব ভালো শিক্ষা। সর্বপ্রথম রংপুর থেকে একজন যুবক ছাত্র জনতার পক্ষ থেকে কোটা আন্দোলনে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? এত আস্তে কেন বলেন, তার নাম কি? মিডিয়ার সামনে একটা প্রশ্ন ওপেনলি করেই ফেললাম আপনাদের সবাইকে, আবু সাইদ কি কখনো কোনোভাবে রাস্তায় নেমে কারো বুকে গুলি চালিয়েছে? এই আস্তে কেন, জোরে কোন চালাইছে? চাকু দিয়ে হত্যা করতে গেছে? আপনারা ওর বুকে গুলি মারলেন কেন? কেন মারলেন? মাথায় রাখবেন, মুসলমানরা কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট মুসলমানদের গায়ে হাত তুললে মুসলমানরা ছাড় দিয়ে কথা বলতে চায় না।
যা তোমার কপালে আছে তা কখনো হারিয়ে যাবে না, আর যা তোমার কপালে নেই তা পৃথিবীর সমস্ত শক্তি এক করে ফেললেও কেউ তোমার কপালে লিখে দিতে পারবে না। পারতপক্ষে তাকদীরের সমস্ত বিষয়কে একমাত্র আল্লাহ তাআলাই মেনটেন করেন। যা হয়ে গেছে তা আমার জন্য ভালো ছিল, যা হচ্ছে এটাও আমার জন্য ভালো, আর যা আগামীতে হবে এটাও আমার জন্য ভালো। মাথায় রাখতে হবে, যেটা হারিয়ে গিয়েছে এটা আমার জন্য নয়, যেটা আসবে সেটা আমার জন্য। আমার জন্য যেটা বেস্ট সেটাই আল্লাহ করবে। অতএব যে হারিয়ে গিয়েছে, যা হারিয়ে গিয়েছে, এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই, এটা নিয়ে আমার কোনো প্রকার কোনো অভিযোগ নেই। আরে আমি তো বিশ্বাস করি যে বান্দা আল্লাহকে ভরসা করতে পারে, যে বান্দা আল্লাহকে বিশ্বাস করতে পারে, হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার গুণ বেটার জিনিস আল্লাহ থেকে দান করতে পারে। ঠিক না বলেন? আয়াতের সারাংশ হচ্ছে, whatever Allah subhanahu wa ta'ala has decided for you will must happen. আল্লাহ যা লিখে রেখেছে তা ঘটবে, আটকে দেওয়ার ক্ষমতা কারো কাছে নেই, এবং আল্লাহ যা লিখে রাখেন নাই তা কেউ ঘটাতে পারবে না। অতএব ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়া বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আরে বেটা, কুষ্টিয়ায় খালি মেয়ে আছে, খুলনায় মেয়ে আছে, ঢাকায় মেয়ে আছে, রাজশাহীতে মেয়ে আছে, পাবনায় মেয়ে আছে, বরিশালে মেয়ে আছে, সিলেটে মেয়ে আছে, রংপুরে আছে, দিনাজপুরে আছে। তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আমি কুষ্টিয়ার বীর পুরুষ, আমার গোনারও টাইম নাই। আমি সফল হলে তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে তোমার মতো মেয়ে ছাড়লে আমার পরোয়া নেই। আমি তো হারাম চাই না, আমি আদর্শবান বউকে আমার লাইফে চাই। এরকম ধোঁকাবাজ আমার লাইফ থেকে গেলে আফসোস নাই, আমরা পড়বো সবাই মিলে আলহামদুলিল্লাহ। না, এই আলহামদুলিল্লাহ যুবকদের হতে পারে না। আরেকবার পড়েন সবাই আলহামদুলিল্লাহ। অতএব আজ থেকে লাইফে যা ঘটে যাবে, যত কিছু হয়ে যাক, আপনার লাইফের প্রথম এবং লাস্ট বাক্য হবে, আল্লাহ রে তুমি যদি দিয়ে খুশি হও আমি নিয়ে খুশি, তুমি যদি আমার দুঃখে দেখে খুশি হও আমি তাতেই খুশি, তুমি যদি আমার মুখের হাসি দেখে খুশি হও আমি তাতে খুশি। আল্লাহ তুমি যা করবা, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। আমি জাস্ট পড়বো আলহামদুলিল্লাহ, বাকি ফয়সালা করবে কে? এক নাম্বার, ভাগ্যের লেখা নিয়ে কখনো আফসোস করতে যেও না। ঘুম থেকে যখন উঠবা পড়বা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে ওঠার সুযোগ দিয়েছ। যখন ওয়াশরুমে ব্রাশ করতে যাবা আল্লাহকে বলবা, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ তুমি আমার হাতটাকে প্যারালাইজড করে দাও নাই, আমার হাতটা ঠিক আছে, আমি মুভ করতে পারছি, আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যখন তুমি অজু করে মসজিদে আসবা আল্লাহকে বলবা, আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই তোমার ঘরে আসার জন্য, তুমি তৌফিক দিয়েছো বিধায় আমি আসতে পেরেছি, আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরে ভাই, তোমার ঘরে আমার ঘরে কেউ যদি পারমিশন ছাড়া আসতে না পারে, আল্লাহর ঘরে আল্লাহ যদি তোমাকে আমাকে কবুল না করে, তুমি আমি কি যেতে পারবো? আল্লাহ যে কবুল করেছেন তাতেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সিঙ্গেল রেখেছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বউ দিবা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চিট করা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি মা পেয়েছি আলহামদুলিল্লাহ, বাবা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার চোখ আছে আলহামদুলিল্লাহ, পা আছে আলহামদুলিল্লাহ, হাঁটতে পারি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। If you are grateful, I will increase your ni'mah. Whatever you have, I will make it more better. আল্লাহ বলছেন, বান্দা তুই যা শুকরগুজার হয়ে যা। আজ যদি হয় 10%, আগামীকাল আমি আল্লাহ করে দেব 20%। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এবার দেখা যাক আপনারা ওয়াজটা কতটুকু বুঝেছেন ফার্স্ট মেসেজ থেকে। সুখে দুঃখে শুকরগুজার হয়ে একটা বাক্য every time you have to repeat again and again। একটা বাক্য আমরা অলওয়েজ পড়বো, বাক্যটার নাম। আমার কানে একটু প্রবলেম আছে মনে হয়, আমার আওয়াজটা জোরে জোরে আসে না। একবার পড়েন না সবাই, কি পড়তে হবে? পড়েন 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 পড়েন, আরেকবার পড়েন।
একবার সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত জান্নাতে একটা গাছ আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিবেন। একটা গাছের মালিক হয়ে গেছেন জান্নাত। আরেকবার পড়েন, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন, আরেক গাছের মালিক। পড়েন সবাই সুবহানাল্লাহ, আরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এবার আমার আব্বা জানদের পায়ে হাত রাখতে চাই, আর আমার মা বোনদের সামনে, বিশেষ করে মায়েদের সামনে হাতটা জোর করতে চাই। বিশ্বাস করেন, আমি কথাগুলো যখন বলি আপনারা অনেক উঁচু গলায় ঠিক বলেন, এটা আমার ভালো লাগে। ফেসবুকে এগুলো যাওয়ার পরে দেখি যে কোটি কোটি ভিউ হয়ে যায়, কোটি কোটি মানুষ দেখে, ভালো লাগে। তবে একটা বিষয় খুব খারাপ লাগে যে ওয়াজের মাঠে যেইভাবে ঠিক বলা হয়, বাস্তবিক জীবনে তার উল্টা হয়। মানুষ শুনতে চায়, মানতে চায় না। আব্বাকে বলবো, আব্বা জান, আপনি আজকে আসিফ হুজুরের কথা যা শুনলে হবে না, আপনাকে মানতে হবে। দেখেন আমি আসিফ হুজুর কি বলছি আপনাকে। আব্বা জান, আম্মা জান, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার মাশাআল্লাহ আব্বা জান আপনার দাড়ি আছে, আপনি তাহাজ্জুদ গুজার, আম্মা জান আপনি পর্দা করেন, আপনি মাশাআল্লাহ জিকির করেন, তাসবিহ পাঠ করেন। কিন্তু আব্বা জান, আপনার বোঝা উচিত নিজে জিকির করে, নিজে নামাজ পড়েই জান্নাত পাওয়া যায় না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রোটেক্ট ইয়োরসেলফ ফার্স্ট দেন ইয়োর ফ্যামিলি। নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আপনি আব্বা জান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, আপনার ছেলেটা বিয়ে না হওয়ার জন্য জেনা করছে, সুদ খাচ্ছে, আপনার ছেলে পার্কে গিয়ে প্রেম করছে, মেসেঞ্জারে প্রেম করছে, টিকটকে প্রেম করছে, আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য কিয়ামতের দিন প্রত্যেকটা দায়ভার আপনার মাথায় বহন করতে হবে। মায়েদের সমস্যা কোথায়? মায়েরা মেয়েদেরকে শিক্ষা দেয়, মা শোন, যার তার লগে প্রেম করছিস সমস্যা নাই, বাট বিয়ের সময় আসলে কিন্তু তোরে কিন্তু বড়লোক থেকে বিয়ে করতে হবে না। বড়লোক ছাড়া তোর বিয়ে করা যাবে না। ইভেন বড়লোকের সঙ্গে বিয়ে দেওয়ার নাম করে বুইরা টাকলার সঙ্গে বিয়ে দিয়ে রেখে দেয়। What's the hell? এটা কি সিস্টেম? এইটা আপনি একজন বাবা, আপনার চিন্তা থাকবে আমার মেয়ের জন্য টাকাওয়ালা নয়, সরকারি চাকরিজীবী নয়, আমার মেয়ের জন্য সেই যুবক পারফেক্ট যে নবীর সুন্নাহের আদর্শকে মেনে চলতে পারবে। ঠিক না বলে? মেয়েরা কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয়। বাবুরা, আমি তো বললে তোমরা রাগ করবা, কিন্তু সত্য কথা বলছি, শোনো। আমাদের যুবকদের কাছে, পুরুষদের কাছে সততার দাম আছে, চরিত্রের দাম আছে, বাট আজকালকার বেশিরভাগ মেয়েদের কাছে চরিত্র ম্যাটার করে না, বিশ্বাস ম্যাটার করে না। ব্যাটার অপশন পাইলে একটাকে বাদ দিয়ে আর একটার ঘাড়ে ঝুলে যায়। বাট আমি সবাইকে এক পাল্লায় মাপতে চাই না আমার প্রিয় বোন। আমি আপনার কলিজার থেকে সম্মান করি। আই টক অ্যাবাউট ইউর রাইটস। আমি আপনার অধিকার নিয়ে কথা বলি। বাট মাথায় রাখবেন, এই যুবকগুলো যে বসে আছে, ওরা আজকে জিরো হতে পারে। মাথায় রাখবেন, ওয়াক্ত হামেশা এক नहीं होता। बोलो 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 बोलो। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। ভাগ্যের চাকাটা এমনি ঘুরে যায় না। আমার প্রিয় বোন, আজকে যেই সরকারি চাকরিজীবী দেখে টাকলার সঙ্গে বিয়ে করছেন, আগামীতে টাইম আসবে এই যুবকগুলো অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। কুষ্টিয়ার ভাইরা, আমার যুবককে আপনি ইগনোর করে দিয়েন না, টাকার পিছনে দৌড়ায়েন না। আর আব্বা জান, ছেলের বয়স হয়ে গেলে বলবেন, বাবারে তুই বিয়ে কর, যা লাগে আমি দিব, তুইও ইনকাম কর, বাট তুই পর্নোগ্রাফি দেখতে যাস না, তুই কুষ্টিয়ার পার্কে গিয়ে প্রেম করিস না। তোর একটাই প্রেম, তোর বউ ছাড়া কেউ হবে না। ঠিক না বলেন? আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। 3 নাম্বার কথা বলে তাফসিরে শুরু করতে চাই, তাফসিরে ফিরতে চাই। বলেন তো আমাদের দেশটার নাম? সবকিছু এত জোরে বললেন, দেশের নামটা তো আস্তে কইলে কি হয়? আমাদের দেশের নাম কি? কম দেই ভাই, কম দেই ভাই। বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? আমার এই মাটিকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? আমি যখন আগে কথা বলতাম, আমি নিজে একটু ভয় পেতাম, সত্য বললাম, ভয় পেতাম। কেন ভয় পেতাম? আপনারা আমার সঙ্গে 100-100 একমত হবেন। 100-100 আমরা যখন ওয়াচ করতাম, আপনারা দেখেছেন অনেক পাতি নেতা, আমি বলছি পাতি নেতা, ন্যাংটা নেতা, ন্যাংটা।
ওই এপার দিয়ে এসে এই যে ওনারা অলরেডি আমাকে অ্যাপ্রিসিয়েট করে মাথা ঝুঁকাচ্ছে, ঠিক ঠিক, কারণ এটা আমরা বহুবার দেখেছি। স্টেজে উঠে এসে মাইকটাকে ধরে জাস্ট লাইক দিস, লুক এট মাই হ্যান্ডস, এমনে ধরে মাইক হটাই নিত। তো কোনো বাপের পাটা বুকের পাটা থাকলে আজকে আয়, তো পিঠের চামড়া একটাও থাকবে না কুষ্টিয়ার মাটিতে। আমরা সোজা সাপটা কথা বলতে চাই, এখানে বিএনপির লোক আছে, জামাত ইসলামের লোক আছে, হেফাজত আছে, চরমনায় আছে, সরসিনা আছে, হোয়াট এভার ইট ইজ। আমি কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে আসি নাই, তবে সোজা সাপটা কথা, 3 নাম্বার কথা ভাই, আগামীর সরকার কোন নারীকে বাংলার ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আমরা কেউ দেখতে চাই না। আর একটা কথা, আমরা এমন এক পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যে পুরুষের যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় মসজিদ ঢাকার বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমা খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে বিবাহিত, কারা কারা একটু হাত তুলেন? বিবাহিত ভাইরা, বিবাহিত ভাইরা, ও আব্বাজানরাও হাত তুলেছে, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। কপাল পোড়া যারা, কপাল পুড়ে গেছে, বউ নাই, হতভাগা, হতভাগারা হাত তোলে এবার সবাই, হতভাগারা। আরে বেটা বস, কারো বউ নাই? আরে বউ নাই তোমাদের? আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি মাঝে মাঝে মজা করে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই। যুবক ভাইরা বলো, যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না, ল্যাব দিয়ে দূর হবে না, যুবকদের শীত একমাত্র বউ দিয়ে দূর হবে। যুবক ভাইরা এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম, বিয়ে দিবা না মানে বিয়ে আমাকে করতেই হবে, চরিত্র আমাকে রক্ষা করতেই হবে, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। এই তো মজা করলাম, গরম কথাও বললাম, মেসেজও দিলাম। লেটস টক অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম। আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যেতে চাই। 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের কুষ্টিয়ার মাটিতে কারা জিতে। বিবাহিত ভাইরা আমাকে ফলো করেন। বিবাহিত ভাইরা একটু কাশি দেন, গলাটা ঠিক করতে হবে না। তাফসীরের সময় তাকবীর দিতে হলে গলা ঠিক থাকতে হবে না ভাই। একবার কাশি দেন দেখি। বিবাহিতরা, সিঙ্গেলরা না। বিবাহিত ভাইরা আপনাদের পালা। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলরা চুপ থাকো, ইয়োর টাইম ইজ কামিং ভেরি সুন, তোমার সময় আসছে। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা, এরকম সাউন্ড অন্য জেলায় পাওয়া যায় না। বিবাহিতরা খুবই অ্যাক্টিভ আজকে। সিঙ্গেলরা কি হেরে যাবে? সিঙ্গেলরা কি হেরে যাবে? যাবে যাবে। সিঙ্গেলদের পালা, একটু কাশি দাও সিঙ্গেল। দেখা যাক কারা জিতে। আব্বা যেন আপনারা আমার সঙ্গে রাজ সাক্ষী হয়ে কাজ করবেন। সিঙ্গেলদের পালা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে যাই বলেন না কেন, আজকে বিবাহিত নয়, আমার সিঙ্গেলদের বুক ফাটা কষ্টে সিঙ্গেলরাই পাস করেছে, ঠিক কিনা? ওকে, আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিব এমন জোরে যে আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। দেখা যাক কুষ্টিয়ার মানুষের সাউন্ড কেমন হয়, দেখা যাক। আরে আমার তো মনে হয় আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, মিরপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। মাথা কি ঠান্ডা আছে? কথা কি শুরু করা যায়? যায় যায় যায়। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর দয়া। দেখা যাক আমার সঙ্গে সবাই বলতে পারে কিনা। বাবুরা পানি পড়ছে, কুয়াশা, ঠিক আছে, ওটা নিয়ে মজা নেওয়ার কিছু নেই। আমরা কিয়ামত হয়ে যাক, সুনামি হয়ে যাক, চোখ থাকবে, এই যে এর বিয়ে হবে না,
এর বিয়ে হবে না। ए तुम कहाँ जा रहे हो मेरे दोस्त, वहां पे बैठ जाओ वरना तुम्हें बीवी मिलने वाला ही नहीं है, बैठ जाओ, sit down right there, okay। কেউ যদি উঠে যায় ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার আমি যেন কাউকে উঠে যেতে না দেখি। প্রিয় ভাইরা, আলোচনা শুরু করতে চাই মূল বিষয় থেকে। আমি বলবো, এরপরে আপনাদের পালা। আলোচনার মূল বিষয় আল্লাহর দয়া। বলেন সবাই আল্লাহর দয়া। আওয়াজটা আসে নাই, লেটস রিপিট अगेन। আজকের আলোচনার বিষয় আল্লাহর দয়া। বলেন সবাই আল্লাহর। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর দয়া আমাদের জীবনে কম না বেশি? আমরা যত পাপ করেছি, যত অন্যায় করেছি, এই পাপের খবর কেউ না জানুক, জানে একজন। বলেন সবাই, তিনি কে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। আল্লাহর দয়ার সাগর বড় বিশাল রে ভাই। আমরা আজকে আল্লাহর দয়াকে তিনটা ভাগে ভাগ করতে চাই। প্রিয় ভাইয়ারা, আমি লম্বা সময় ওয়াচ করব না, এটা আপনি কনফার্ম থাকতে পারেন। যা বলবো গঠনমূলক বলবো। কমিটিকে শর্ত দিয়ে আসছি, ভাইজান অল্প সময় কথা বলি, রাজি আছেন? তারা বলছে আমরা 100 রাজি, আমরা আসিফ হুজুরকে ভালোবাসি। আরে আমার তো যুবকরা কলেজের মধ্যে বসবাস করে। এরা তিনটা ভাগে আজকে তাফসীর হবে। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 1 2 3। বলেন সবাই কয় ভাগ? তোমরা কথা বলো না, দাঁড়িয়ে থাকা ভাইয়ার। আরেকবার, কয় ভাগ? 1 নাম্বার, আল্লাহর দয়ার সাগরটা কত বিশাল আমরা জানতে চাই। 2 নাম্বার, বিপদের সময়, আপদের সময়, যুদ্ধের সময়, লাইফের স্ট্রাগলের সময়, পরীক্ষার সময় আমাদের জীবনে আল্লাহর দয়াটা কাজ করে কেমন করে। সেকেন্ডলি, এটা আমরা জানতে চাই। সর্বশেষ আমরা জানতে চাই কিয়ামতের কঠিন দিনে আমাদের সকলের সঙ্গে আমাদের রবের দয়া থাকবে কেমন করে। এই হচ্ছে তিনটা ভাগ। আসুন আমরা প্রথম ভাগে ঢুকে যেতে চাই। আল্লাহ তাআলা বলছেন, কোরআন আয়াত তেলাওয়াত করছি, কান খাড়া করে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, হে আমার বান্দা, তুমি যদি তোমার জীবনে অনেক পাপ করে থাকো, অন্যায় করে থাকো, জুলুম করে থাকো, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নেভার লুজ হোপ ফ্রম দ্য মেসি অফ ইউর লর্ড। তোমার জাস্ট দুইটা হাত তুলে আল্লাহকে বলো, আল্লাহ আমি আমার জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। আল্লাহ বলছে, বান্দা যখন তওবার নিয়াতে হাত তুলবে, তার চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসুন 2 নম্বরে চলে যাই। আল্লাহর দয়া আমাদের বিপদের সময় কাজ করে কেমন করে দেখা যাক। প্রশ্ন করছি, কুষ্টিয়ার মানুষ উত্তর। এই মাঝখানে, এই জুব্বাওয়ালা, এই ছেলে, এই where you going man? যদি উঠতে চাও আসছো কেন? যদি উঠতে চাও এখানে এসেছো কেন? মাদ্রাসার ছাত্র আমি নিজেও, আমার পুরো জীবনটাই মাদ্রাসার বারান্দায় কেটেছে। আমি যখন মাহফিলে যেতাম, আমার বাপ যতই প্রেশার দিক, আমি বলতাম আব্বা আমি ওয়াজ শেষ করবো and then I will go back to home, otherwise আমি যাব না। আরে ভালোবাসা থাকতে হবে তো, ওয়াজের প্রতি টান থাকতে হবে তো। যদি আপনি এসে পালাই যাবেন, আপনি এসেছেন কেন? মাথায় রাখতে হবে, ওয়াজ শুরু হয়েছে, দোয়া না করা পর্যন্ত একটা আল্লাহর বান্দা এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক না বলেন? গিভ মি জাস্ট সামটাইমস। আগে আর কোনোদিন দেখা হবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। হতে পারে এটাই জীবনের শেষ ওয়াজ। শোনেন না ভাই আমি কি বলি, বোঝেন না ভাই আমি কি বলি, আপনার পায়ে হাত রাখি ভাই, একটু বোঝেন না আমি কি বুঝাবার চেষ্টা করি।
2 নাম্বার, আল্লাহর দয়া আমাদের সঙ্গে কাজ করে কেমন করে বোঝাবার জন্য একটা প্রশ্ন সবাইকে করতে চাই। বেঁধে যাবেন না, ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররাও আছে। বলেন তো, মুসলমানদের সর্বপ্রথম যে যুদ্ধ রমজান মাসের শুরুতে একদম প্রতিষ্ঠিত হয়েছিল, যুদ্ধের নাম কি কে বলতে পারে? বদরের যুদ্ধ, রাইট আনসার। এবার সবাই উত্তর দিবেন, যুদ্ধের নাম? ভাই আসতে বললে ওয়াজটা ভালো লাগবে না, বলেন না এটার নাম কি ছিল? বদরের যুদ্ধ। বলেন সবাই, এবার বলেন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই সাউন্ডটা আমার শেষ পর্যন্ত চাই। বদরের যুদ্ধ। দেখেন আল্লাহর দয়া বান্দার সঙ্গে থাকে কেমন করে। বদরের যুদ্ধের জন্য আরেকটা প্রশ্ন করতে চাই, মুসলমানদের সংখ্যা কতজন ছিল কে বলতে পারে? 313 জন, রাইট আনসার। 313 জন। আমাকে একটু দেখবেন সবাই, আমি এখানে চেয়ারে বসে আছি, আমার সামনে মাইক। আই এম মোটিভেটিং এভরিওয়ান। সবাইকে আমি অনুপ্রাণিত করছি, মোটিভেশন দিচ্ছি, মানে হচ্ছে আশার আলো যোগাচ্ছি। আল্লাহর রাসূল 300-র কিছু বেশি সাহাবীকে সামনে রেখে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। এদিকে মুসলমানরা 313, ওইদিকে কাফেরদের সংখ্যা 1000। নবীজি যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন, নবীজি মনে মনে ভাবছেন যে আয় হায় হায়, আমাদের সংখ্যায় কম, অস্ত্রে কম, শক্তিতে কম, কাফেররা সংখ্যায় বেশি, অস্ত্রে বেশি, শক্তিতে বেশি। আমার সাহাবা একরাম এই যুদ্ধকে কেমন করে গ্রহণ করবে, নবীজি মনে মনে একটা হ্যাজিটেশন ফিল করছিলেন। হাদিসগুলোকে জাস্ট কান দিয়ে নয়, কলিজার থেকে শুনবেন। দেখবেন আজকের ওয়াজ শুনলে আমার মনে হয় ঈমানটা এত তাজা হবে, যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলে? একবার শুনে দেখেন না হাদিসটা কি বলে। হযরত মিকদাদ দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইথুমা তাশা আই হাইথুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি ভয় পাবেন না, আপনি আশাহত হবেন না। আল্লাহ আপনাকে যেমন করে আদেশ দিয়েছে আপনি তেমন করে নিয়ে চলেন। ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে রাসূল, আমরা মূসার জাতি বনি ইসরাঈলের মতো বলবো না যে হে মূসা যাও তুমি তোমার রব দুইজন মিলে যুদ্ধ করো, আমরা এখানে অধমের মতো বসে থাকতে চাই, আমরা যুদ্ধে যেতে চাই না। বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমার 2 চোখ দেখবেন, আমার কুষ্টিয়ার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা মুরব্বীরা, লুক অ্যাট মাই আইজ। 2 চোখ দেখবেন। সাহাবা একরাম বলছে এই 2 চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নিভবে খুলবে, অফ হবে অন হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। এই কথা শুনে রাসূলের কলিজাটা বড় হয়ে গেছে। আরে বেটা, তোর তো সাহস কম না, তুমি তোমার বুকে সাহস বাড়াই দিয়েছো মিকদাদ। এবার দেখেন রাসূল কি বলে। ডান হাত দেখেন। আমরা মুসলমানরা কি বামপন্থী না ডানপন্থী? এই ভাই আসতে কেন, বামপন্থী না ডানপন্থী? আর একটা প্রশ্ন করি, বলেন তো আমরা যারা ডানপন্থী আমরা কি জাহান্নামী হব না জান্নাতি হব? তো আল্লাহর রাসূল ডান হাতটা এমন করে তুলেছেন, দেখা যায় নাকি যায় না? কথা না বললে মনটা ভরবে না, দেখা যায় নাকি যায় না? এই সাহাবা একরাম শোনো, কুমু বিনা ইলাল জান্নাহ। তোমরা যেহেতু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছো, চলো এমন এক জান্নাতের দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতটা হচ্ছে আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল বড় জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ও ভাইয়েরা, আমার হাতে এটা কিসের বক্স বলতে পারবেন? টিস্যুর বক্স। পেছনে একটু সাউন্ড কম পেয়েছি, ডোন্ট মাইন্ড। যদি ওয়াজ পছন্দ হয় একটু সাউন্ড দিয়ে বলতে হবে। এটা আমার হাতে কিসের বক্স? এই দেখেন টিস্যুটা আমি এমনি বের করছি, এক্স্যাক্টলি লাইক দিস। এভাবেই এক সাহাবী, তার নাম হচ্ছে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে একটা বাটি আছে, বাটিতে কয়েকটা খেজুর আছে। খেজুরের নাম শুনছেন আপনারা সবাই? খেজুর বের করে চাবাচ্ছে। তো রাসূল যখন বলেছে
যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবা যে জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। ওমায়ের বলছে বখ বখ আইমা আযমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। What an amazing surprised announcement! হে রাসূল, আপনি কি বললেন? আপনার সঙ্গে যুদ্ধ করলে যদি শহীদ হয়ে যাই এমন এক জান্নাত পাবো যে জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। তবে আর অপেক্ষা কিসের জন্য? লেটস গো টু দ্য ব্যাটল। চলেন আমরা যুদ্ধের জন্য মাঠে নেমে পড়ি, আল্লাহর জমিনে বুকের তাজা রক্ত ঝরিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কেমনে কাজ করে? আল্লাহ বলছে, বান্দা সংখ্যা তোরা কম হোস যতই না কেন, কিন্তু তোদের সঙ্গে দয়া আছে এক সত্তা। তিনি কে? একটা এক্সাম্পল দেওয়া লাগবে। এই যে বাসের পেছনে একজন ছেলে বসে আছে, দাঁড় করাও তো বাবু, কলিজা দাঁড়াও তো। না না, বকা দিব না তোমাকে, এর নিয়ে একটা কথা বলবো, দাঁড়াও। না বকা দিব না, বকা দিব না। ওকে দেখা যায়? আবার চুপ হয়ে গেলেন। দেখা যায়? বাবু তোমার নাম কি কলিজার ভাই? মাশাআল্লাহ। ওর বয়স অন অ্যান অ্যাভারেজ, কুষ্টিয়ার ভাইরা ফ্রেন্ডলি বন্ধু হিসেবে কথা বলছে এই মুহূর্তে, ওর বয়স আনুমানিক 10-11 এরকমই তো হবে নাকি ভাই? অথবা 8, 9, 10, 11, জাস্ট লাইক দ্যাট। বর্ষ। আগে বলেছি যুদ্ধের জন্য সৈন্যের সংখ্যা কম। 2 জন কিশোর, এক হচ্ছে মাজ আর এক হচ্ছে মুআজ। আবার প্রশ্ন করছি, এবার আপনারা বলবেন, এক হচ্ছে মাজ, 2 হচ্ছে, আর একটু জোরে, এক হচ্ছে মাজ, 2 হচ্ছে। দেখেন রাসূল ভাবে বসে আছে, সাহাবা একরাম সামনে বসে আছে, মাজ আর মুআজ দূর থেকে আফরার 2 কিশোর দৌড় দিয়ে আসছে। সব সাহাবা একরাম ওদের দিকে এমন ভাবে চাতক পাখির মতো তাকিয়ে আছে। 2 জন কিশোর এরকম বাচ্চার মতো দেখতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সামিআনা আন্নাল আদাদা কলিল ওয়াল মুজাহিদিনা মুহতাজুন ফাদাউনা নুশারিক ফিল কিতাল। হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদের প্রয়োজন, আর্মির প্রয়োজন, সৈন্য সংখ্যা কম রয়েছে। আমরা 2 ভাই ছোট হতে পারি, বাট ইমানের জোর এত বেশি, যুদ্ধের জন্য সেনা হয়ে কাজ করার জন্য আমরা মুজাহিদ হিসেবে এইখানে অংশগ্রহণ করতে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রাসূল বলছেন, মাথা কি খারাপ নাকি রে বাবা? বয়স হলো এই পরিমাণ, বাচ্চা একটা ছেলে, বাচ্চা 2 জন ছেলে। রাসূল বলছেন, বাবুরা তোমরা যে বলেছো আমাকে যুদ্ধে যাবা, তাতেই আমি খুশি। তবে শোনো, তোমাদের গায়ের শক্তি খুবই কম। লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাসতাতিআনি হামলা সাইফ। তোমরা যে তরবারিটা তুলে এমনি আঘাত করবা শত্রুকে, তোমাদের গায়ের জোর এই পরিমাণ নাই। যাও বাবুরা, বাসায় ফিরে যাও। মাঝে মাঝে আমরা বলি না ছোট মরিচের, বলেন ছোট মরিচের ঝাল বেশি। কিন্তু 2 সাহাবীর একজনও একটা কিশোরও মানতে রাজি নয় বাসায় যাওয়ার জন্য। এবার বড় ভাই যে, আমি আমার মুরব্বী আব্বাজানকে দেখাই বলতে চাই, উদাহরণটা ভালো করে বুঝবেন আপনারা। আমার আব্বাজান, আপনি জাস্ট উদাহরণ, এই ছেলে, এই কই যাও বাবা, বসো, একটু পরে যাও, নয় সাইডে গিয়ে বসো। এভাবে একজন উঠে যাচ্ছে আর একজন এরপরে উঠছে। ওরা মাদ্রাসা থেকে আসছে, এটা আমি বুঝি, যেহেতু আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র। তোমরা যখন 2-1 জন উঠে যাও, যুবকরা উঠবে না, ওরা আমাকে ভালোবাসে, এটা আমার আত্মবিশ্বাস আছে। কিন্তু তোমরা যখন একজন উঠে যাও, এটা আমার মাইন্ডে স্ট্রাইক করে, মাইন্ডে গিয়ে আঘাত লাগে। একটা ওয়াজের ফ্লো আছে, ধারা আছে, শব্দের গঠনমালা আছে। আরে ওয়াজ তো হবে সেই ওয়াজ, অল্প কথা হবে, বাট কলিজায় গিয়ে আঘাত করবে, ঠিক না বলুন আপনারা? আমাকে আমার পার্সপেক্টিভ থেকে আমাকে আমার বক্তব্য দেওয়ার জন্য সুযোগ আপনারা তৈরি করবেন। মুরব্বী আমার বড় ভাই, দেখা যাক আওয়াজ কম আসে না বেশি। মুরব্বী আমার, আরেকবার, মুরব্বী আমার, আমি হলাম মুরব্বীর ছোট ভাই। তো বড় ভাই যিনি, বদরের যুদ্ধে বড় ভাই বলছে, হে আল্লাহর রাসূল, আমার ছোট ভাই তো ছোট মানুষ, ওর গায়ে শক্তি একটু কম আছে, এটা আমি মানছি হুজুর, কিন্তু আমি তো দেখতে বড়, আমার তো গায়ে শক্তি বেশি। আপনি ওরে না দিলে আমার কোনো সমস্যা হবে না, বাট আপনি আমারে নিতেই হবে। আমি না গেলে আমার শান্তি লাগবে না, আপনারা আমার নিতেই হবে। রাসূল বলছে, তাই নাকি? তোমার গায়ে শক্তি বেশি? বলছে, ইয়েস,
I have more power than him, আমার গায়ে শক্তি ওর চাইতে বেশি। এবার ছোট ভাই খেপে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, এই বেটা খালি গায়ে গতর লম্বা, শক্তি আসলে আমার বেশি। কথা কি বোঝা যায়? যায়। রাসূল পড়ে গেছে কনফিউশনের মাঝে, যারে বাবা করবোটা কি, কাকে বাদ দিব, কাকে নিব। রাসূল বলছেন ঠিক আছে, আই গট দ্য পয়েন্ট, নো প্রবলেম এট অল, তোমাদেরকে একটা কম্পিটিশন লাগাতে চাই। কি কম্পিটিশন? বলছে রেসলিং, ডাব্লিউ, কুস্তি। নাম জানা আছে নাকি নাই? তো একটু আমার আব্বাজান, আপনি রাগ করবেন না, আমার সিনিয়র, আমার দাদা বড় ভাই যখনই শুনেছে রেসলিং হবে, ফাটাফাটি, তোকে আজকে দেখে নেব। বড় ভাই এক লাঠি দিয়ে এমনে আছড়াই ফেলে দিয়ে ছোট ভাইয়ের বুকের উপরে বসে গলাটা এমনে চেপে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম শক্তি কিন্তু আমার বেশি। এবার ছোট ভাই কি চালাক দেখেন, ছোট ভাই একটা চোখ বন্ধ করে নিয়েছে, জাস্ট লাইক দিস, এভাবে এক চোখ দিয়ে বলছে, ভাই রে, তুই আমার বড় ভাই না ভাই? তুই না আমার ভালোবাসিস? এই ভাই, তুই না আমার সঙ্গে খেলাধুলা করিস, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই। ও ভাই, তুই একা যাবি কিসের জন্য? তুই আমারও নিয়ে চল না। তো শক্তিটা কমায় দে ভাই, শক্তিটা কমায় দে বাড়ি। তো শক্তি যখন কমাইছে, বড় ভাই যে শক্তি কমাইছে, ছোট ভাই এমনি তুইলা আছাড় দিয়ে ওর বুকের উপর উঠে গলাটা চাপ দিয়ে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম তার থেকে শক্তি আমার বেশি। রাসূল বুঝে গিয়েছে দুইজনের একজনও নাছর বান্দা কেউ ছাড়তে রাজি না, দুইজনই যাবে। রাসূল বলছেন এদিকে আসো, আমার বুকে আসো তোমরা। এমনি মুআজকে জড়িয়ে ধরে বলছে আল্লাহ, এদের উপর তোমার রহম অনেক বড়, আর এরা বয়সে ছোট হতে পারে, বাট ইমানের জোর এক চুল পরিমাণ কম নেই, ঠিক কিনা বলেন? ফাদিন তোমার জামিআন ফিল কিতাল, আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, আসো তোমরা যুদ্ধের জন্য মুজাহিদ হিসেবে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহর দয়া কাজ করে কেমনে? এবার আমি আসব মূল পয়েন্টে। এটা কি ফুটবল মাঠ না স্কুল বা কলেজ মাঠ? একটু বললে ভালো হয়। ফুটবল মাঠ, আচ্ছা, ওইটা তো আপনাদের বিশ্ব রোড, এটা হচ্ছে একটা মাঠ। কিন্তু যুদ্ধের যে মাঠগুলো হয়, যুদ্ধের মাঠ, এখানে মাদ্রাসার ছাত্ররা আরো ভালো বুঝবে, এরা যুদ্ধের মাঠ ছোট হয় না, ওয়াইড হয়, বড়, বিশাল যুদ্ধের ময়দান। তো যুদ্ধ যখন চলছে, ওই যে দুইজন কিশোর, এক হচ্ছে মাস, দুই হচ্ছে মুআজ, ডাক দিয়ে বলছে আব্দুর রহমান বিন আউফ তার চাচা, বলছে চাচা, আমরা জানতে চাই এই কাফেরদের মাঝে আবু জেহেলকে, আমাদেরকে বলবেন আবু জেহেল কোথায় আছে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, বাবুরা ওই দেখো দূরে অনেকগুলো ঘোড়া এমন করে ঘিরে আছে, মাঝখানে ঘোড়ায় যে বসে কানে কম যাবে, তবে যদি আপনারা আমাকে দেখেন আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না। একটু পেছনে গেলাম ভাই বোঝাবার স্বার্থে। কাফেরদের সর্দার সবচাইতে বীর বাহাদুর আমর বিন মারহাব। আমার গায়ে যেটা আছে এটা হচ্ছে ওয়েস্ট কোট, এটা হচ্ছে জুব্বা। এই ভাই এটার নাম কি? জুব্বা। বল এটার নাম কি? আসতে হলো যে এটার নাম কি? আব্বা জান, আমার পেছনের ভাইয়েরা, আমার আব্বা জানেন, আমার যুবক ভাইয়েরা, জুব্বাটা কিন্তু লোহার তৈরি না, এটা হচ্ছে কাপড়ের তৈরি। কিসের তৈরি বলেন? আমর বিন মারহাব মদিনায় এসেছে, লম্বা হাদিস, প্রেসাইজলি বলছি, আল্লাহ রহমতটাকে জাস্ট ইন আ বেটার ওয়ে রিপ্রেজেন্ট করতে চাই, যে আল্লাহর দয়া থাকলে, আরে আল্লাহর দয়া তো 5 আগস্টে প্রমাণ হয়ে গিয়েছে। দয়া কাকে বলে, ঠিক কিনা বলো? আপনার হাতে বিজিবি ছিল, র্যাব ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, তথাকথিত গুন্ডা বাহিনী ছিল, বাট আল্লাহ বলছে আমার দয়া স্বৈরাচারের সঙ্গে নয়, আমার দয়া ছাত্র জনতার সঙ্গেই রয়েছে, ঠিক কিনা বলে? আমর বিন মারহাব মদিনায় এসেছে, তার পুরো দেহের পোশাকটা লোহার দ্বারা বেষ্টিত। ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, টিটকারি কাকে বলে? কুষ্টিয়ার ভাইরা টিটকারি বোঝার চেষ্টা করেন। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, কোন পুরুষ তার মায়ের বুকের দুধ পান করেছিস আমার সামনে আয়। কোন পুরুষ তার সন্তানকে ইয়াতীম বানাতে চাস আমার সামনে আয়। কোন পুরুষ তার বউকে বিধবা বানাবি আমার সামনে আয়, যুদ্ধ কর আমার সাথে। সব সাহাবা একরাম বের হয়ে গেছে, কিন্তু কেউ হাত তুলছে না।
এবার আলী দূর থেকে এদিকে তাকান, আমার দিকে, লুক এট মাই ফেস, আমাকে দেখেন, মাথা নিচু, আলীর মাথা নিচু। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য আমি একাই এনাফ, একবার চান্স দেন, ওর কল্লা জমিনে ফেলাই দিব। আল্লাহু আকবার। সাহস কাকে বলে? আল্লাহর দয়া থাকলে বান্দার কলিজা বড় হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, আলী বাবু, ইন্নাকা লা তাজালু হাদিসা সিন্নি ইজলিস, তোমার বয়স কম, বসো। আমি বলবো, আপনারা বলবেন। আমি বলবো তোমার বয়স কম, আপনারা বলবেন বসো। তোমার বয়স কম, তোমার বয়স কম, বাবুরে বসে যাও। আলীকে বলছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লা তাজালু হাদিসা সিন্নি, বসো বসো বসো। আলী বসে গেছে। এবার আমর বিন মারহাব বলছে, কি রে, তোরা না বলিস মরে গেলেই শহীদ হয়ে যাবি, জান্নাতি হয়ে যাবি, তোরা কি জান্নাতি হতে চাস না? আরে হতে চাইলে আয় আমার সামনে যুদ্ধ কর। গায়ে গিয়ে আঘাত লাগছে আলীর। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, গিভ মি ওয়ান চান্স, আমাকে একটা চান্স দেন না আপনি। রাসূল বলছেন, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিসা সিন্নি, আরে বসো রে বাবা, তোমার চেয়ে বয়স্ক সাহাবীরা বসে আছে, তুমি বাড়াবাড়ি করছো কেন? বসো। বসেন বসেন, বইসা যান। আলী বসে গেছে। এবার আমর বিন মারহাব খুব বাজে কথা বলে ফেলছে। বলছে, তোরা তো মুসলমানরা সব কাপুরুষের বাচ্চা, এতগুলো মুসলমান, এত সাহাবী, একটা বীর পুরুষের বাচ্চা নাই, একটা মায়ের ঘরের সন্তান নাই যে আমার সঙ্গে যুদ্ধ করবি? আয় না, কে আছিস? ওমর ফারুকের মতো বীর পুরুষ সাহাবী হাত তুলছে না, সব চুপচাপ বসে আছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমাকে চান্স দেন। এবার রসুল বুঝে গেছে আলীর বুকের পাটা নরমাল কোনো পাটা নয়, আলীর বুকটা ভরা খালি কলিজা আর কলিজা, ঠিক কিনা বলেন? আলী বলছে, আমাকে চান্স দেন। রসুল বুঝে গিয়েছে এটা কেউ পারবে না, আলী পারবে। লুক এট দিস বটল, এটা হচ্ছে পানির বোতল। একটু বলেন তো ভাইয়েরা, কিসের বোতল? একটু মজা করে কথা বলি, কি রাগটা করবেন আপনারা? একটু বলেন, এটা কিসের বোতল ভাই আমার? আল্লাহর রসুল একটা তরবারি দিলেন, আমি তরবারির নামটা বলতেছি, নামটা হচ্ছে জুলফিকার। একটু উত্তর দিবেন, জুল। মাশাআল্লাহ, এখানে তো খুব অ্যাক্টিভ অডিয়েন্স। আরেকবার, জুল। এভাবে এভাবে। আলী নাও। আলী নিয়েছে এটা। এবার আলীকে ডাক দিয়ে আল্লাহ রসুল বলছে, আলী ইযহাব, বাক্যটা বুঝবেন, বাক্যটা বুঝবেন, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, go and remember one thing, Allah is with you anywhere, any place in the world. আলী যাও, মাথায় রেখো কেউ তোমার সঙ্গে নাই, বাট দয়া আছে এক সত্তার, তিনি কে? আলী এবার আমর বিন মারহাবের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এবার তো আমাকে বোঝাবার জন্য পেছনে যেতেই হবে। দেখেন আমর বিন মারহাবের হাইটটা কেমনে বোঝায়। ওকে, লুক এট দিস সামিয়ানা। এটার নাম কি ভাই আমার? এই সামিয়ানা কি নিচে না উঁচুতে ভাই আমার? আচ্ছা, এবার খুব সুন্দর করে বুঝাবো আপনাকে। একটা হচ্ছে ওই উপরে, আর একটা হচ্ছে এইখানে, দুটা দেখা যায়? আবার বলছি, একটা এই যে আর একটা ওই যে, এই দুটা কি দেখা যায়? আমর বিন মারহাব হচ্ছে ওই সামিয়ানা বরাবর, আর আলী হচ্ছে এই পর্দা বরাবর। তার মানে আমর বিন মারহাব যদি হয় 6.9 লম্বায়, লম্বায় যদি হয় 6.9, আলী হচ্ছে লম্বায় 5.9। অর্থাৎ আরো ব্যাখ্যা দিচ্ছি, আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, দেখতে হবে এমন করে নয়, দেখতে হবে এমন করে। কথা কি বোঝা যায়? যায় যায়। আর আলীকে যদি আমর বিন মারহাব দেখতে চায়, এমন করে দেখা যাবে না, দেখতে হলে দেখতে হবে এমন করে। এতটা লম্বায় কম বেশি। আরে লম্বা দিয়ে তো বাহাদুরের প্রমাণ হয় না, হাইট দিয়ে বাহাদুরের প্রমাণ হয় না, প্রমাণ হবে দিলের ইমান দিয়ে, বুকের সাহস দিয়ে, ঠিক কিনা বলেন? আমর বিন মারহাবের সামনে আলী এমনি দাঁড়ায় গেছে। আমর বিন মারহাব টিটকারি মেরে ওই বাচ্চা মানে বলছে, এই বাবু, তুমি কিডা গো? তুমি কিডা? আমাদের খুলনাতে, এটা কুষ্টিয়ার ভাষাকে জানি না, বাট আমাদের খুলনাতে বলে, তুমি কিডা ভাই? তোর বাড়ি কোনে? এমনি বলে আমাদের, আমার মা বাবা এখনো খুলনার ভাষায় কথা কয় আর কি। ভাই বাড়ি, তুমি কিডা? বাড়ি, তোর বাড়ি কোনে? তো আলী বলছে, আমার বাড়ি জেনে তুই কি করবি? এবার আমর বিন মারহাব বলছে, এবারে তোমার নাম কি কও দি? তো আলী বলছে, আমার নাম আরাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা।
আমি হলাম সেই সিংহ, যখন সে জঙ্গলে শিকার করতে যায়, শিকারীকে তার থাবায় না আসা পর্যন্ত একটা মুহূর্তের জন্য তার অ্যাটাকটা কমে যায় না। সে বারবার অ্যাটাক করতেই থাকে, আক্রমণ করতেই থাকে। তার নাম হায়দারা। আমি হলাম সেই বাঘের বাচ্চা। সুবহানাল্লাহ। আমর বিন মারহাব শুনে মুচকি মুচকি হাসতেছে, বলছে, বাহ, তুমি তো ডায়লগ খুব ভালো পারো বাবু, ডায়লগ তো খুব ভালো দিয়েছো ভাই। তোমার আসল নাম কি তাই কবি? তো আলী বলছে, আমার আসল নাম হচ্ছে ইসমি আলী। আমার নাম ইসমি, আমার নাম আলী। ও আচ্ছা, এবারে তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব নাকি? না ভাই, আমার বাপের নাম আব্দুল মুত্তালিব। তো বাপের নাম কি? আমার বাপের নাম হচ্ছে আলী বিন আবি তালেব। ও রে দে, তোমার বাপ দিয়ে আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। বাপ আমার কি লাগে, তো তুমি আমার কি হবা? বাপ আমার যেহেতু ভাই, মানে তোমার বাপের সঙ্গে বন্ধুত্ব আছে, তুমি তোমার ভাতিজা। আর শোনো বাবু, আমি সবাইরে মারলেও বাচ্চাদের গায়ে হাত তুলি না, তুমি যাও। হ্যাঁ, কথা আপনারা লাইন বোঝেন নাই। আমর বিন মারহাব আলীকে বলছে, বাবু আমি না বাবুদেরকে মারি না, তুমি চলে যাও। মজা, টিটকারি, এটা হচ্ছে আরবদের ভাষা, টিটকারি মারে। আরে যাও, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না। এই যে মনে করেন যে এই যে বিশ্ব রোডে নামলাম, মাইন্ডে নেবেন না, উদাহরণ দিচ্ছি। একটা মহিলার সঙ্গে রিক্সাওয়ালা ঝগড়া লেগে গেছে, কথার কথা। এখন মহিলা খাইস্টা, বুঝেন ব্যাপারটা, খাইস্টা। রিক্সাওয়ালা বলছে, শালাকে মার। একটা থাপ্পড় দিয়েছে রিক্সাওয়ালাকে। তো পাশে দোকানদার, চায়ের দোকানে বলছে, তুইও লাগা, তুইও লাগা, লাগা লাগা। তো রিক্সাওয়ালা বলছে, ভাই আমি না মহিলার গায়ে হাত তুলি না, আমরা পুরুষদের মনে যে দয়া আছে আজকাল নারীর মধ্যেও সে দয়াটা দূর হয়ে গেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশের আইনে নারী নির্যাতনের আইন পাশ করা আছে। আমার তো মনে হয় আজকে বাংলার মাটিতে নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতন আইন পাশ করা দরকার। কুষ্টিয়ার ভাই আমার, আমর বিন মারহাব বলছে, আমি বাচ্চাদেরকে মারি না, তুমি যাও, আমি তোমাকে মারবো না। এবার আলীর গায়ে রক্ত গরম হয়ে গেছে, বলছে, আরে বেটা, তুই বাচ্চা কারো বলিস? একবার আয়না যুদ্ধ করতে আমার সাথে, একটা কোপ দিয়ে তোর কল্লা আকাশে উড়াই দিব। আল্লাহু আকবার। আমর বিন মারহাবের গায়ে রক্ত উঠে গেছে। এবার কয় কি, সাহস কি? আরে সাহস না, বুকের পাটা আগে নয়, আলীর সঙ্গে দয়া আছে এক সপ্তাহ, তিনি কে? এবার আমর বিন মারহাব কি বলছে, আমর বিন মারহাব আয়, তুই আমাকে মার। আমর বিন মারহাব বলছে, না, তুই আগে আমাকে মার। এবার একটা শিক্ষা দিয়ে নেন, খুব ভালো শিক্ষা। সর্বপ্রথম রংপুর থেকে একজন যুবক ছাত্র জনতার পক্ষ থেকে কোটা আন্দোলনে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? এত আস্তে কেন বলেন, তার নাম কি? মিডিয়ার সামনে একটা প্রশ্ন ওপেনলি করেই ফেললাম আপনাদের সবাইকে, আবু সাইদ কি কখনো কোনোভাবে রাস্তায় নেমে কারো বুকে গুলি চালিয়েছে? হ্যাঁ, আস্তে কেন, জোরে কোন চালাইছে? চাকু দিয়ে হত্যা করতে গেছে? আপনারা ওর বুকে গুলি মারলেন কেন? কেন মারলেন? মাথায় রাখবেন, মুসলমানরা কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট মুসলমানদের গায়ে হাত তুললে মুসলমানরা ছাড় দিয়ে কথা বলতে চায় না। আলী বলছে, বেটা তুই আয়, তুই যখন মারবি তোকে আমি ডিফেন্স অ্যাটাক করবো। ডিফেন্স অ্যাটাক, ইটস নট দ্য ফার্স্ট টাইম। আমি তোকে আগ বাড়িয়ে মারবো, তুই মারবি, আই উইল ডিফেন্স অ্যাটাক। এবার আমর বিন মারহাব পেছনে গিয়েছে, দুই ধাপ, দুইটা পা আজকে দেখাতে পারছি, অন্যদিন দেখাতে পারি না। এই পা এই পা দুইটা একসাথে করেছে, তরবারিটা এমন করে নিয়ে সামনে নিয়েছে, একটা লাফ দিয়ে জমিন থেকে উঁচুতে উঠে গিয়েছে, এখান থেকে তরবারিটা নিয়ে পেছনে নিয়েছে, এক আঘাত করেছে আলীর ডান কাঁধের উপরে। আর আলী যখন তার ঢালটা ডান কাঁধে ধরেছে, আলী ডাক দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা পাঠ করছে, আর আমর বিন মারহাব দেহের সমস্ত শক্তিকে উজাড় করে একটা কোপ দিয়েছে, যেই কোপে আলীর পুরো দেহটা বিচ্ছিন্ন হওয়ার কথা। আল্লাহর দয়া কাকে বলে? আলীর জামাটা পর্যন্ত আঘাতটা স্পর্শ করতে পারে না। এবার আলী বলছে, এই বেটা, এবার তুই রেডি হ, এবার তোমার দেখবানি আমার তো তোমার সাহস কত বড়, রেডি হ। আমর বিন